আমি জামালপুর চৌরাস্তা হাট বাজার, এখানে উল্লেখ করা আছে জামালপুর চৌরাস্তা হাট বাজার আমি ইজারা নিই 1,05,00,000 টাকার মাধ্যমে। তো আমি হাট বাজার দিয়ে 1 মাস যাবৎ আমি পরিচালনা করে আসতেছি, 1 থেকে 1.5 মাস হয়ে থাকি। তো এখন আমার পাশেই আমি আমার যে হাটটা দিয়ে আমার ডাক দিছি, আমি যে হাটে আমার ইউনো মহোদয় সেই হাটটা আমাকে বুঝে দিতে পারে না, কারণ ওই হাটের মধ্যে 12% জায়গা, সেটা ইউনো মহোদয় জানতো না। পরে আমি ওনারে বললাম যে স্যার 12% জায়গার মধ্যে কীভাবে হাট হয়। উনি আমার বললো যে আপনি একটু ধৈর্য ধরেন, আমি এটা পেরিফেরি করে দিয়েছি। আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলছি, ওনারা বলছে যে এটা পেরিফেরি করে দিন। তো উনি আমাকে বেশ হেল্প করলো আর কি, যে এই আরেক জায়গায় জমি ভাড়া নেন, আমি জমি ভাড়া করে দিবেন। উনি বরঞ্চ ফোন দিয়ে জমি ভাড়া নিয়ে দিচ্ছে আমার হাট করার জন্য। এখন এই পর্যন্ত ওনার খুব পজিটিভ পাইছি আমি। এখন এইদের আগে আমাদের যে পাশে যে হাটটা আগে ছিল, সেই হাটটা হলো গিয়ে ওনারা আগে তো সব খুঁটিমুটি উড়িয়ে ফেলাইছে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন আবার নতুন করে যখন খুঁটি গাড়া শুরু করছে, তখন আমি জিজ্ঞেস করলাম যে তেলে স্যার আপনি কি ওনাদের কোনো অনুমতি দিচ্ছেন কিনা। মৌসুমি হাটের অনুমতি সাধারণত 1 সপ্তাহ আগে কি 3 দিন আগে হয়। তো ওনারা তো দিয়ে যেভাবে প্রস্তুতি করছে মোটামুটি 1 মাস আগে কি 10 দিন আগে দিয়ে শুরু করছে। গত শনিবার যাবৎ ওনারা আপনার হলো গিয়ে এই হাটের জন্য হাট করার জন্য ওনারা হাটে আসছে, এবং কি হাট প্রস্তুত করে ওনারা গরু বিক্রি করছে। আপনারা দেখবেন ওনারা গরু বিক্রি করছে। উনি আমার ডাইরেক্ট বলছে যে আমি এটা হাটের কোনো অনুমতি দিই নাই, এমনকি আমার ডিসিও স্যারেও দেয় নাই। পদক্ষেপ না নেওয়ার পরে লাস্টে ওকে আপনি গতকালকে একটা এই চিঠি ইস্যু করছে, সেটা ডিসি বরাবর, এটা অবৈধ হাট মানে নিষ্কারের জন্য।